2026 ফুটবল ওয়ার্ল্ড কাপের অবশেষে কোয়ার্টার ফাইনাল পর্ব চলে এসেছে এবং প্রথম কোয়ার্টার ফাইনালে মোকাবিলা করবে শক্তিশালী ফ্রান্স এবং শৃঙ্খলাবদ্ধ এবং উদীয়মান একটি টিম, সেটি হচ্ছে মরক্কো। আফ্রিকান কাপ অফ নেশন জয়ী এই মরক্কোর শক্তিমাত্রা কেমন, ফ্রান্সের সাথে কতটুকু মোকাবিলা করতে পারবে, সেই বিশ্লেষণটা আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। কোয়ার্টার ফাইনাল মানে এখানে একটা নকআউট স্টেজ, অর্থাৎ এখানে যে কোনো দল একটি মাত্র ভুলের কারণে টুর্নামেন্ট থেকে বের হইতে পারে বা টুর্নামেন্ট জয়ের যে স্বপ্ন সেটা ধূলিসাৎ হয়ে যেতে পারে। তো সে কারণে এখানে আসলে খুবই কম্পিটিটিভ ম্যাচ হয় এবং বিশেষ করে অনেক সময় যে বড় দলগুলো রয়েছে তাদেরকে কিন্তু খুব টেক্কা দেয় ছোট দলগুলো, এবং মরক্কোর মতো যে উদীয়মান শক্তিশীল যে দলগুলো আছে সেগুলো আরো বেশি কম্পিটিটিভ এবং আরো বেশি অ্যাগ্রেসিভ ফুটবল খেলে। বিশেষ করে আপনারা যদি গতকালকে ম্যাচটা দেখেন যে আর্জেন্টিনা এবং মিশরের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে কি পরিমাণ প্রেসার ক্রিয়েট হয়েছিল আর্জেন্টিনার উপর। তো এছাড়া তাহলে কি মনে হয় যে আপনার কাছে ফ্রান্সের যে এমবাপের গতিময় ফুটবল নাকি আশরাফ হাকিমির রক্ষণাত্মক এবং কাউন্টার অ্যাটাকের ফুটবল, কোনটা আসলে বিজয়ী হবে? ফ্রান্স এবং মরক্কোর মধ্যে কে বিজয়ী হবে আজকের ভিডিওতে? তো সেই বিষয়টি আপনারা তো কমেন্টে জানাবেনই। তো আজকে আমরা সেই বিষয়টি অ্যানালাইজ করার চেষ্টা করবো যে ফ্রান্সের শক্তি মাত্রা কোথায় এবং দুর্বলতা কোথায়, পাশাপাশি মরক্কো কোন দিক দিয়ে এগিয়ে রয়েছে এবং তাদের দুর্বলতাগুলো কি কি, সেই বিষয়গুলো আমরা এক এক করে আজকের এই ভিডিওতে আমরা পর্যালোচনা করব। দেখুন, ফ্রান্স কিন্তু দীর্ঘদিন থেকে অনেক শক্তিশালী একটা ইন্টারন্যাশনাল দল। তো তারা আসলে তাদের যে স্কোয়াডের ডেপথ বা তাদের যে ইতিহাস সবকিছু মিলে কিন্তু ফ্রান্স একটা শক্তিশালী দল। পাশাপাশি মরক্কো যদি আমরা দেখি 2022 বিশ্বকাপে তারা কিন্তু অভাবনীয় একটা সাফল্য অর্জন করেছিল, যে তারা সেই বিশ্বকাপে কিন্তু নকআউট পর্ব বিশেষ করে সেমিফাইনাল পর্যন্ত তারা গেছিল এবং সেমিফাইনালে কিন্তু ফ্রান্সের সাথে তাদের মোকাবিলা করতে হয়েছে এবং ফ্রান্স যদিও সেই ম্যাচটা জিতেছিল কিন্তু সেটা অনেক লং টাইম পরে গিয়ে ম্যাচটা তারা জিতেছে এবং সেখানে খুব ভালো খেলা প্রদর্শন করেছিল ফ্রান্স। এবং ফ্রান্সকে চাপিয়ে রাখবে কিন্তু এই মরক্কো, এবং আশরাফ হাকিমের এই দলটা অনেক বেশি ডেডিকেশন এবং অনেক বেশি রক্ষণাত্মক এবং কাউন্টার অ্যাটাকে অনেক বেশি শক্তিশালী। যদি আলোচনা করা যায়, প্রথমে একটা নাম সবার সামনে আসে, সেটি হচ্ছে কিলিয়ান এমবাপে। দেখুন, কিলিয়ান এমবাপের যে পরিমাণ গতি রয়েছে, যে পরিমাণ গতিতে সে ফুটবলটা খেলে, এটা কিন্তু বর্তমান সময়ের যে দলগুলো এখন পর্যন্ত নকআউট পর্বে টিকে আছে তাদের মধ্যে কিন্তু এরকম গতিময় ফুটবলার নেই। এমবাপে তার এক মুহূর্তে বল নিয়ে গতিময় খেলতে তো পারেই, পাশাপাশি সে বল নিয়ে যে ডিফেন্ডারকে মোকাবিলা করে কয়েকটা ডিফেন্ডারকে কাটিয়ে যে গোল করার যে চ্যালেঞ্জ, সেটি কিন্তু খুব ভালোভাবে সে করতে পারে। তো তাকে মোকাবিলা করাটাই কিন্তু বিশেষ করে মরক্কোর যে ডিফেন্ডাররা থাকবে ম্যাচে তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। চুয়ামিনি নিয়ন্ত্রণ, দেখুন চুয়ামিনি ফ্রান্সের মিডফিল্ড নিয়ন্ত্রণ করে থাকে। মিডফিল্ডে সে সম্পূর্ণ ছোট ছোট পাস এবং সুন্দর পাসের মাধ্যমে ফুটবলটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সে অ্যাটাক গুলো তৈরি করতে সহায়তা করে। তো এই চুয়ামিনির কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং চুয়ামিনি ফ্রান্স টিমে খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলে, যেটি ফ্রান্সকে আরো বেশি কাউন্টার অ্যাটাক এবং গতিময় ফুটবল খেলতে অনেক বেশি সহায়তা করে। আমরা যদি স্কোয়াডের গভীরতা দেখি, দেখুন ফ্রান্সের যে স্কোয়াড রয়েছে এখানে কিন্তু অনেক বড় বড় তারকা রয়েছে, বিশেষ করে ওসমান দেমবেলে সহ আরো বেশ কিছু নাম রয়েছে যেগুলো কিন্তু ফুটবলে বর্তমানে অনেক জনপ্রিয় এবং আধুনিক ফুটবলে খুব চর্চা হয় এই নামগুলোকে নিয়ে। তো সেখানে ফ্রান্সের যে শক্তিমাত্রা সেটি কিন্তু আপনার স্কোয়াডের ডিপথ বলেন, অ্যাটাক বলেন এবং ডিফেন্স মিডফিল্ড বলেন, সব ক্ষেত্রে কিন্তু ফ্রান্সের যে আধিপত্য সেটা কিন্তু রয়েছে। তাদের যে শক্তিমাত্রা এর পাশাপাশি ফ্রান্সের যে দুর্বলতা সেটি আলোচনা করা যাক। সেটি হচ্ছে, দেখুন ফ্রান্সের যে ফুল ব্যাক খেলোয়াড়রা রয়েছে তারা যখন উপরে উঠে, অর্থাৎ অ্যাটাক করার জন্য যখন উপরে উঠে, তখন কিন্তু এই যে স্পেস একটা ফাঁকা হয়, অর্থাৎ গোলকিপারের সামনের যে স্পেসটা ফাঁকা হয়, তখন কিন্তু সেই জায়গাটাতে প্রতিপক্ষ দল কিন্তু কাউন্টার অ্যাটাকে গোল আদায় করে নিতে পারে। তো এই যে উপরে যায়, উপর থেকে নিচে নামতে কিন্তু এখানে একটা শট বা এখানে একটা শট ফাঁকা তৈরি হয়, এই ফাঁকাটার মাধ্যমে কিন্তু প্রতিপক্ষ দল গোল আদায় করে নিতে পারে। তো এই বিষয়টিতে ফ্রান্সের আরো বেশি দায়িত্বশীলতা প্রয়োজন এবং এটা কিন্তু ফ্রান্সের একটা অন্যতম দুর্বলতা। তো এবার কথা বলা যাক মরক্কোকে নিয়ে। দেখুন মরক্কো একটা প্রগতিশীল দল এবং মরক্কো এবার সহ না, গত বিশ্বকাপ থেকে যে খেলা
উপহার দিয়ে আসতেছে, এটি কিন্তু অসাধারণ একটা খেলা। মরক্কো একটা আফ্রিকান নেশন হিসেবে এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে আছে, এবং তারা তাদের যে আশরাফ হাকিমি, মোস্তফা সাইবেরি বা তাদের যে গোলকিপার, এরা কিন্তু খুবই অসাধারণ একটা গেম প্লে এবারকার ওয়ার্ল্ড কাপে তারা প্রদর্শন করেছে। এবং এখানে তারা, আমরা যদি তাদের গোলকিপার কেটে দেখি, সে কিন্তু খুবই কনজারভেটিভ বেশ কিছু সেভ এবারকার টুর্নামেন্টে উপর দিয়েছে। পাশাপাশি মোস্তফা সাইবেরি অলরেডি তার যে খেলার ধরন প্রদর্শন, সেটাতে কিন্তু সে জনপ্রিয় হয়ে গেছে, এবং পাশাপাশি ব্রায়ান মিউনিখের মতো দল কিন্তু তাকে অলরেডি পিক করেছে। আর আশরাফ হাকিমিকে তো আমরা সবাই জানি, সে দীর্ঘদিন পিএসজি তে খেলতেছে, এবং সে এই দলটার একটা মূল কেন্দ্র, অর্থাৎ তাকে কেন্দ্র করে আহ, এই যে মরক্কো টিমটা কিন্তু পরিচালিত হচ্ছে। পাশাপাশি মরক্কো টিমের লিড কিন্তু এখন সে দিচ্ছে, অর্থাৎ আশরাফ হাকিমি নেতৃত্ব দিচ্ছে মরক্কোকে। এবং সে একাধারে, এই যে আশরাফ হাকিমি, সে যেমন মিডফিল্ড থেকে ডিফেন্ডার হইতে পারে, পাশাপাশি সে কিন্তু ডিফেন্ডার থেকে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল আদায় করতে পারে। তো তাকে মোকাবিলা করা কিন্তু ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর তারা ডিফেন্স ঠিক রেখে, অর্থাৎ মরক্কো তাদের রক্ষণ ঠিক রেখে তারা কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে। তো ম্যাচের শুরুতে যদি তারা গোল না খায়, তাহলে কিন্তু তারা কাউন্টার অ্যাটাকে গোল আদায় করতে পারলে কিন্তু ফ্রান্সকে খুব বড় একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারবে। তো এই যে এই দুই দলের যে শক্তিমাত্রা এবং তাদের যে দুর্বলতার পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, তো এখান থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে ফ্রান্স তাদের গতিশীল ফুটবল এবং তাদের যে কিলিয়ান এমবাপে বা চোয়ামিনির মতো যে তারকা ফুটবলার রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু ফ্রান্স অসাধারণ একটা টিম। এখন পর্যন্ত তারা যেই কয়েকটি ম্যাচ খেলছে, প্রত্যেকটি ম্যাচ তারা জিতছে। চ্যালেঞ্জ তেমন খুব একটা চ্যালেঞ্জে তাদের সম্মুখীন হতে হয়নি। অপরদিকে মরক্কো কিন্তু সেম, তারা এখন পর্যন্ত যেভাবে খেলে আসছে, শুধুমাত্র ব্রাজিল ম্যাচটাতে তারা ড্র করছে, বাদ বাকি ম্যাচগুলোতে তারা কিন্তু খুবই ভালো খেলছে। তো সেখান থেকে বলা যায় যে এই ম্যাচটা এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল হিসেবে খুবই অসাধারণ একটা ম্যাচ হতে যাচ্ছে, যেটা কিন্তু খুব উপভোগ্য হবে। যেমন ফ্রান্সের গতি, ইউরোপিয়ান যে কালচার এবং ইউরোপিয়ান ফুটবলের যে স্পিরিটি ফুটবল, পাশাপাশি আফ্রিকান নেশন হিসেবে মরক্কোর যে শৃঙ্খলাবোধ এবং রক্ষণ নিয়ন্ত্রণ করার যে সক্ষমতা, সেখান থেকে এই ম্যাচটা খুবই অসাধারণ একটা ম্যাচ হতে যাচ্ছে। তো এই ম্যাচটার রেজাল্ট কেমন হবে সেটি আপনারা কমেন্টে জানাবেন। আমার প্রেডিকশন হচ্ছে এই ম্যাচটাতে খুবই কম্পিটিটিভ হবে, 1-1 ড্র হয়ে সেটা অতিরিক্ত টাইমে যেতে পারে, অথবা 2-1 এই ম্যাচটার রেজাল্ট হতে পারে। তো আপনার কাছে কি মনে হয় সেটি কমেন্টে জানাবেন। অফসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এরকম ম্যাচ প্রিভিউ, পাশাপাশি ম্যাচ পরবর্তী রিভিউ এবং অন্যান্য বিশ্লেষণ সহ এই ধরনের কন্টেন্ট উপভোগ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।